পুরী থেকে আসার পর অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি। আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। এই যে সকাল আজকে 10টার ট্রেন ছিল আমাদের। বিধাননগর থেকে উঠে পড়েছিলাম আমরা কৃষ্ণনগর, নতুন যেই এসি ট্রেনটা হয়েছে ওটাতে। এই যে আমার মেয়ে উঠেই এখন শুয়ে পড়েছে, খুবই ক্লান্ত। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, সিট অনেক ছিল ভেতরে। ব্যাস আমার মেয়ে আরাম করতে করতে যাচ্ছে, আর গরম একদম সহ্য করতে পারে না। ট্রেনে খুব গরম থাকলে ওর বমি হবে, শরীর খারাপ হবে। এই যে ট্রেনটা বিধাননগর দাঁড়িয়েছে, দমদম, এখন বেলঘরিয়া ঢুকছে। এরপর আবার আগরপাড়া দাঁড়াবে না, অনেক জায়গায় ট্রেনটা দাঁড়াবে না, সব জায়গায় ট্রেনটা দাঁড়াবে না। এই যে আমাদের লাগে যেখানে কিছু খাওয়ার, কেক, ঝালমুড়ি, লিটিল হার্টস ওর বাবা কিনে নিয়েছিল। যেহেতু ট্রেনে বোর হচ্ছিল, ওকে একটা লিটিল হার্টস খুলে দিয়েছিলাম, ও খাচ্ছিল। অনেক দিন ধরেই আসবো করে অ্যাট লাস্ট প্ল্যান হলো আসার। আর এটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আগের দিন প্ল্যান হয়েছে, মোটামুটি পরের দিন চলে এসেছি। ট্রেনে মোটামুটি সুস্থই ছিল, কোনো সমস্যা হয়নি। যেটা ভয় পাচ্ছিলাম যে ট্রেনে, ওর লোকাল ট্রেনে একটুখানি বমির সমস্যা হয়, কিন্তু ওটা এসি ট্রেন হয়, ওর সেরকম কোনো সমস্যা হয়নি। এবার চলে আসলাম আমরা কৃষ্ণনগর স্টেশনে। এখানেই লাস্ট, যেহেতু ট্রেনে আস্তে আস্তে মোটামুটি অনেক লোকই উঠেছিল আজকে, কারণ আজকে জগদ্ধাত্রী পুজো, আর কৃষ্ণনগরে তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। এই যে আমরা চলে আসলাম স্টেশন থেকে, জলঙ্গি নদী এটা পার করে আমরা ওই পারে যাব, আর ওখান থেকে টোটো করে, এই যে দেখো টোটোতে উঠেছি। আর টোটোতে প্রথম যে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির, কি সুন্দর অপূর্ব। ব্যাস মেয়ের পায়ে ব্যথা হয়ে গেছে, উঠে গেছে ট্রলিতে, ওর আর কী কাজ। ইসকনের ভেতরে ভেবেছিলাম থাকবো, এখানে অনেক ভবন রয়েছে, শঙ্খচক্র, গদা, পদ্ম, অনেক ভবন রয়েছে, নিত্যানন্দ ভবন, কিন্তু কোনো ভবনেই আমরা ঘর পাইনি। যেহেতু কার্তিক মাস, দামোদর মাস, এই সময় এখানে প্রচণ্ড ভিড়, ওর জন্য সমস্ত ঘরই বুকিং ছিল। তো ওর বাবা গেছিলো একটু ঘর খুঁজতে, আর ততক্ষণ আমি মেয়েকে একটু ঘোরাচ্ছিলাম ইসকন চত্বরে। এখানে সমস্ত কিছু আছে, রেস্তোরাঁ থেকে বাচ্চাদের জন্য খেলার পার্ক, সমস্ত কিছু। ব্যাস তারপর ওর বাবা একটা হোটেল ঠিক করে আমাদেরকে আবার নিয়ে যায়। ততক্ষণে আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ ও খুব ক্লান্ত হয়ে গেছে, সেই সকালবেলা বেরিয়েছে বাড়ির থেকে, আর এটা ওর ঘুমেরই সময়, তো ঘুমিয়ে পড়েছে।